তাহলে আজকে তোমাদের শুরু করছি লাভ ক্ষতি। তাহলে লাভ আর ক্ষতি কি ফার্স্টে আমাদের সেটা বুঝতে হবে। তাহলে এর জন্য আমাদের দরকার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা জানার। তাহলে কোনো জিনিস আমরা যখন যে দামে কেনা হয় সেটাকে বলা হয় ক্রয় মূল্য, আর সেটা যখন আমরা বিক্রি করি সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় আর ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের লাভ হবে, আর যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে। তাহলে ফার্স্ট লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিক্রয় মূল্যটা সবসময় কি হতে হবে, ক্রয় মূল্যের থেকে বেশি হতে হবে। তার মানে ব্র্যাকেটে আমরা লিখে দেব বিক্রয় মূল্যটা বড় কার থেকে, না ক্রয় মূল্য থেকে। তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। দুই নাম্বার ক্ষতি। ক্ষতি হলে অবশ্যই ক্রয় মূল্যটাকে বড় হতে হবে আর বিক্রয় মূল্যটাকে ছোট হতে হবে। তাহলে এখানে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ব্র্যাকেটে লিখে নেব বিক্রয় মূল্য, এটা হচ্ছে লেস দেন ক্রয় মূল্য। তার মানে এখানে ক্রয় মূল্যটা বড়। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা হলো মোট লাভ বা মোট ক্ষতি। এখন যদি আমরা শতকরা লাভ বার করতে যাই তাহলে কি, শতকরা মানে 100 টাকার মধ্যে আমাদের কতটা ক্ষতি হলো। তাহলে 100 টাকার মধ্যে ক্ষতিটাকে আমরা বলছি শতকরা লাভ বা শতকরা ক্ষতি। ক্ষতি হলে সেটাকে শতকরা ক্ষতি বলবো, আর লাভ হলে সেটা শতকরা লাভ হবে। তাহলে প্রথম আসছি শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি সমান মনে রাখবো যে উপরে লিখব মোট ক্ষতি আর নিচে হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100। এটা হলো আমাদের শতকরা ক্ষতির সূত্র। তাহলে শতকরা লাভ কত হবে, ক্ষতির জায়গায় শুধু আমরা লাভ করে দেব। শতকরা লাভ এটা সমান হবে মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে এটা হলো শতকরা লাভ। এই চারটে সূত্র আমরা মোটামুটি মনে রাখলেই আমাদের সব প্রবলেমগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চারটে সূত্র সবাই ভালো করে মনে রেখে দেবে, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু প্রবলেম করব। তাহলে প্রথমে দেখো একটা পেজ নাম্বার 135-এ এখানে একটা ছক দেওয়া আছে। ছকে প্রথমটাতে বলা আছে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ বা ক্ষতি বার করতে বলেছে, শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলেছে, আর বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলেছে। তাহলে এই জায়গাটা তোমরা নিজেরা করে নেবে, এটা আমি আর করাচ্ছি না, আমি ডাইরেক্ট অনুশীলনী শুরু করছি। তাহলে এরপর দেখো কষে দেখি 10.1 পেজ নাম্বার 145। তাহলে এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটাকে আমরা পূরণ করব। আমরা ছক আঁকবো না, আমি এমনি করিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটাকে আমরা ইংরেজিতে সিপি বলি, কস্ট প্রাইস। এটা সমান দেওয়া আছে 500 টাকা। আর বলা আছে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। শতকরা লাভ সমান 25 টাকা। তাহলে আমাকে বার করতে বলেছে বিক্রয় মূল্য কত আর মোট লাভ বা ক্ষতি কত। শতকরা লাভ মানে 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে 100 টাকায় যদি 25 টাকা লাভ হয়
তাহলে 500 টাকায় কত হবে আমরা সেটা বার করব। তাহলে এখানে ক্রয় মূল্য দেব আর লাভ, আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করাচ্ছি, ক্রয় মূল্য আর লাভ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 25 টাকা, আর ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে কত লাভ হবে আমরা সেটা বার করব। তাহলে ক্রয় মূল্য যত বেশি হবে লাভের পরিমাণও তত বেশি হবে, তার মানে সম্পর্কটি সরল। তাহলে এখান থেকে x = বার করব 25 ইন্টু 500/100। তাহলে সরল হলে x:25 হলে এদিকে হবে 500:100। তাহলে এটা কাটলে কত হচ্ছে দেখো, দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 5×25 125 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম অ্যান্সার মোট লাভ সমান 125 টাকা, আর 2 নাম্বার বিক্রয় মূল্য সমান কত, ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে এটা হয়ে যাবে ক্রয় মূল্য প্লাস মোট লাভ। তাহলে এই মানগুলো বসিয়ে দাও। তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের 500 টাকা আর মোট লাভ হলো 125 টাকা। তাহলে এটা সমান হয়ে যাবে 625 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম প্রবলেমটা হয়ে গেল। তাহলে তৃতীয়টা তোমরা করে নেবে, আমি আরেকটা করাচ্ছি একদম লাস্টে। এটা যদি 1-এর 1 দাও তাহলে লাস্টেটা দেবে 1-এর 4। এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথমে কি কি দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, আর 2 নাম্বার দেওয়া আছে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি বলা আছে 15 টাকা। শতকরা ক্ষতি মানে 100 টাকায়, দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, আর শতকরা ক্ষতি না এটা লাভ দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে 15 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য বার করতে হবে আর মোট লাভটা বার করতে হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য দেওয়া ছিল আর আমাদের মোট লাভ দেওয়া ছিল। তাহলে এখানে লিখি বিক্রয় মূল্য আর এখানে নিই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে 15 টাকা আমাদের লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 23,000 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে সম্পর্কটি সরল। তাহলে x হয়ে যাবে 100 গুণিত 23,000 ভাগ 115। ঠিক আছে, তাহলে দেখো এটা দিয়ে আমরা যদি 5 দিয়ে কাটি 5 20 100, আর এটা 5 23। এবার যদি 23 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 1000। তাহলে এটা মোট কত পেয়ে যাচ্ছি আমরা 20,000। তাহলে ক্রয় মূল্য পেলাম 20,000 টাকা। অতএব লিখব ক্রয় মূল্য সমান 20,000 টাকা। তাহলে মোট লাভ কত, মোট লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল 23,000 আর ক্রয় মূল্য 20,000 টাকা। তাহলে 23,000 থেকে যদি আমরা 20,000 বাদ দিই তাহলে এটা পাবো 3,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি দুটো করে দিলাম, বাকি দুটো তোমরা নিজেরা করে নেবে। 2-এর এ দেখো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, আর লেখচিত্রের মাঝে দেওয়া আছে কত 40 আর 50।
তাহলে একটা লেখচিত্র দেওয়া আছে, আর লেখচিত্রটা একটা সরলরেখার মতো দেওয়া আছে, আর এখানে একটা মাঝে দাগ দেওয়া আছে, সেখানে বলা আছে 40,50। তার মানে এটাকে এক্স অক্ষ বলছি আর এটাকে ওয়াই অক্ষ। তাহলে এক্স এর মান যদি 40 হয় তাহলে ওয়াই এর মান কত? 50, সেটা আমাদের বলা আছে। তার মানে ক্রয় মূল্য 40 টাকা হলে বিক্রয় মূল্য হবে 50 টাকা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ছকে কি, যে ক্রয় মূল্য সমান 40 টাকা হলে বিক্রয় মূল্য হবে 50 টাকা। তাহলে আমাদের কি বার করতে বলেছে? লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লিখি। তাহলে দেখো লেখচিত্রটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে ক্রয় মূল্য যত বেশি হবে বিক্রয় মূল্যটাও কি হচ্ছে? তত বেশি হচ্ছে। তার মানে এখানে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক। অতএব ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে। আবার ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমছে। ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমছে। অতএব ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল। এরপর 2 নাম্বারটা দেখো, যে পাটের বেগের উৎপাদন খরচ 50 টাকা তার বিক্রয় মূল্য কত? তাহলে আমরা জানি উৎপাদন খরচ যদি 40 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয় 50 টাকা। তাহলে উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বার করব। তাহলে এখানে লিখে নিই যে উৎপাদন খরচ আর বিক্রয় মূল্য। তাহলে উৎপাদন খরচ 40 টাকা হলে বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে সম্পর্কটা সরল, আমরা আগেই বের করে নিয়েছি। তাহলে এখান থেকে পেয়ে যাবে 50 ইন্টু 60/40। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, 4 4 15 60। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 15 75 টাকা। তাহলে উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে বিটা আমাদের হয়ে গেল। অ্যান্সারটা লিখে নেবে, অতএব বিক্রয় মূল্য 75 টাকা। তারপর সি নাম্বার দেখো, যে পাটের বেগের মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য এটা দেওয়া আছে 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে লেখচিত্র থেকে লিখি। তাহলে 125, যেহেতু এটা বিক্রয় মূল্য দেওয়া আছে তার মানে দেওয়া আছে y ইকুয়াল টু 125। তাহলে x এর মানটা কত? তাহলে এখানে y অক্ষ বরাবর 125-এ আমরা চলে যাব। যদি y অক্ষ বরাবর 125-এ যাই তাহলে দেখো y অক্ষ বরাবর আমরা 125-এ যাচ্ছি, এটা 100, আর এটা দেখো 125 দেওয়া আছে। তাহলে 125 বরাবর আমরা যদি যাই তাহলে এই সরলরেখাটা কোথায় গিয়ে ঠেকছে? এখানে। তাহলে আমরা দেখে নেব এখানে x অক্ষের মানটা কত। তাহলে এখানে x অক্ষের মানটা হলো 100। তাহলে y এর মান 125 হলে x এর মান হবে 100। তাহলে এখানে উৎপাদন খরচ হয়ে গেল 100। এটা লেখচিত্র থেকে করবে। তাহলে লেখচিত্র থেকে পাই, আমরা লিখে দেবো ডাইরেক্ট। লেখচিত্র থেকে পাই y ইকুয়াল টু 125 হলে x ইকুয়াল টু 100। অতএব বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা।
তাহলে সি নাম্বারটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসো ডি। তাহলে ডিতে দেখো লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে আমাদের দেখতে হবে উৎপাদন খরচ যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে। আমরা আগেরটা থেকেই পেলাম উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, তার মানে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। তাহলে এখানে একটু লিখে নেব যে উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব শতকরা লাভ 125 মাইনাস 100 সমান 25। তার মানে 100 টাকায় আমাদের 25 টাকা লাভ হচ্ছে। এরপর চলে আসো ই নাম্বার, বলছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি দেখি। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে কত টাকা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেটা আমরা বার করব। তাহলে লেখচিত্র থেকে দেখো ওয়াই এর মান যদি 100 হয়, লেখচিত্রের দিকে লক্ষ্য করো, এটা ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান যদি 100 হয় তাহলে এক্স এর মান কত? 80। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু 100 হলে এক্স ইকুয়াল টু 80। তাহলে আমাদের কত লাভ হচ্ছে? 100 মাইনাস 80 সমান 20। তার মানে 20 টাকা বা 20% আমাদের লাভ হচ্ছে। অতএব বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ সমান, দেখো এখানে হয়ে যাচ্ছে 20/100 ইন্টু 100। যেহেতু এখানে বিক্রয় মূল্য নিতে হবে তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 20। তাহলে আমাদের 2-এর দাগেরগুলো হয়ে গেল। এবার চলে আসো 3-এ। 3-এ দেখো দেওয়া আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। 12% ক্ষতি মানে ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12, তার মানে 88 টাকা। ধরি ঘড়িটির তাহলে ধরি, এটা না ধরলেও চলবে, তাহলে ডাইরেক্ট লিখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 সমান 88 টাকা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, এই দুটো দিয়ে আমরা বার করব। তাহলে এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব, ক্রয় মূল্য আর এখানে লিখে নিচ্ছি বিক্রয় মূল্য। তাহলে বলছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য কত, এটা বার করব। তাহলে এখানেও সম্পর্কটি সরল। তাহলে এক্স ইকুয়াল টু হবে 100 ইন্টু 176/88। ঠিক আছে, তাহলে প্রথমে এটা 11 দিয়ে কাটি। তাহলে 11 6 11 66 আর এটা 8, তাহলে 8 দিয়ে কাটলে 8 2 16। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 200। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। ঠিক আছে, তাহলে 3 নাম্বার আমরা পেয়ে গেলাম। এরপর চলে আসো 4 নাম্বার, বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো।
তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা, আর 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে আমরা একটা করে বের করে নেব। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30 ভাগ 10। তাহলে 0 0 কেটে দিলে এটা হয়ে যাবে 3 টাকা। আবার বলছে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 42 ভাগ 12 টাকা। তাহলে এটা কাটলে কত হচ্ছে? যদি 6 দিয়ে কাটি, 6 2 12, 6 7 42, তার মানে 7/2 মানে 3.5 টাকা। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য পেলাম 3 টাকা আর বিক্রয় মূল্য পেলাম 3.5 টাকা। তাহলে একটি লেবু বিক্রয় করে কত লাভ হলো? তাহলে একটি লেবু বিক্রি করে লাভ 0.5 টাকা। শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ, তাহলে লাভ ছিল 0.5 আর ক্রয় মূল্য ছিল 3 ইন্টু 100, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 50/3। তাহলে এটা ভাগ করে দাও। তাহলে 16 দিলে 3 16 48, এটা 16 পূর্ণ 2/3। এরপর দেখো 5এরটা। 5এরটা কি বলছে? অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে ছবিটা বিক্রি করে তার 20% ক্ষতি হলো, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। বলছে 200 টাকা যদি বেশি বিক্রয় করতো, 200 টাকার বেশি আরও, তাহলে 5% তার লাভ হতো। তাহলে তিনি ছবিটিকে কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। তাহলে প্রথমে তার ছবিটির 20% ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা 100 ধরে না করে এটা x ধরে করলে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে ধরে নিই তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন। ধরি তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে ক্ষতি হয় কত? 20%। অতএব 20% ক্ষতি হলে ছবিটির বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিয়ে দেব, তার মানে x ইন্টু 20/100, এত টাকা। তাহলে এটা আমরা কাটছি না এটা, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 100, 100x মাইনাস 20x, তাহলে এটা হয়ে যাচ্ছে 80x/100 টাকা। এবার বলছি ছবিটিতে যদি বিক্রয় মূল্যটা আরও 200 টাকা বেশি হতো, তার মানে এর সাথে যদি 200 যোগ করি তাহলে আগের ক্রয় মূল্যের ওপর 5% লাভ হতো। আবার 5% লাভ হলে মোট লাভ সমান x এর উপর 5% লাভ, এটা এত টাকা, তার মানে এটা হয়ে যাবে 5x/100 টাকা।
তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে তাহলে এটা থেকে 200 টাকা বেশি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে এটা প্লাস 200, এটা প্লাস 200, এখান থেকে আমরা ক্রয় মূল্যটাকে বাদ দিচ্ছি। তাহলে ক্রয় মূল্য কত ছিল এক্স, তাহলে এটা সমান বলছে লাভ, লাভ কত আমাদের এটা 5x/100। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করব। তাহলে দেখো 200টাকে আমরা এদিকে রেখে দিলাম আর বাকি সবগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও। তাহলে 5x/100 প্লাস এক্স মাইনাস 80x/100, এই 100। তাহলে এটাকে লসাগু করো, তাহলে এটা হলো 5x প্লাস 100x মাইনাস 80x। তাহলে এটা 100, তাহলে 100 থেকে 80 বাদ দিলে 20 আর 5-এ 25। তাহলে আমরা x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 200 ইন্টু 100/25, 25 দিয়ে কাটলে 4×25 100, তাহলে 4×2 8, তাহলে এটা হয়ে গেল 800 টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত 800 টাকা। অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 5-এরটা হয়ে গেল।